আপনার পার্টনার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে উনি কি করবেন বুঝতে পারছেন না। সিদ্ধান্তহীনতা এই কারণেই ভুগছেন। আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো দেখেন। উনি কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসেন এবং তার জন্য আপনার কাছে আসার জন্য প্রচুর সাহস জোগাড় করছেন। মানে সাহসী উনি তো আছেনই, কিন্তু হয়তো কাউকে ভয় পাচ্ছেন। সেই জায়গা থেকে উনি এখন সাহস সঞ্চয় করছেন আপনার কাছে আসার জন্য। উনি নালে প্রচুর সাহসী এবং অর্থ দিক দিয়েও উনি কোনো কষ্টে নেই। অর্থ দিক দিয়ে ভীষণ ভালো আছেন। উনি কিন্তু জাস্টিস চাইছেন, জাস্টিস কিন্তু পেয়ে যাবেন। থার্ড পার্টি এমনই টাইপের যে থার্ড পার্টি এসে গেছে, উনি কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন। বটম অফ দ্য কার্ডে দেখুন থার্ড পার্টি এই ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন। থার্ড পার্টি রয়েছে, উনি স্টাক হয়ে রয়েছেন, চিন্তাভাবনা করছেন। এই জন্যই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক করে থার্ড পার্টির জন্য। তবে আপনাকে একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন, আপনাকে প্রচণ্ড ভালোবাসেন এবং উনি কিন্তু জাস্টিস চাইছেন এই কারণেই ইউনিভার্সের কাছে যে আমাকে জাস্টিস করা হোক। দেখুন জাস্টিসের কার্ড। তো জাস্টিস হবে। ওনার নেগেটিভ মানে পাস্ট লাইফে যদি কোনো খারাপ কর্ম করে থাকেন বা ধরুন এই জন্মেও যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, সেই কর্মটা রিলিজ হলে তারপরেই কিন্তু উনি ওনার এইটা কেটে যাবে, থার্ড পার্টি সরে যাবে, গিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশানে আসবেন। তখন হয়তো আপনার কাছে এসে সবটা বলবেন, কারণ আপনাকে উনি ভুলতে পারছেন। আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন। ওনার পরিস্থিতি আগে খুব খারাপ গেছে, কিন্তু এখন উনি ভালো অবস্থায় আছেন, অর্থনৈতিকভাবে ভালো আছেন, দান ধ্যান করছেন, বা প্রচুর সাহস জোগাড় করছেন। তবে একটু ইনম্যাচুরিটি কিন্তু রয়েছে ওনার মধ্যে। দেখুন ঝড়ের উল্টো দিকে যাচ্ছে। ঝড়ের উল্টো দিকে গেলে কি এগোনো যায়? তো পিছিয়ে দেবে না। তো ঝড়ের উল্টো দিকে কিন্তু উনি চলছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে উনি কিন্তু একটা রাজার জায়গায় রয়েছে বা রানীর জায়গায় রয়েছে। মানে এতটা মানে উনি ডেভেলপ করেছেন বা একটা পজিশানে এসছেন। সেই জায়গা থেকে ওনার ইমোশন প্রচুর আছে, গ্রোথ আছে, কিন্তু ইমোশন রয়েছে। আর একটু কন্ট্রোল করার ব্যাপারও রয়েছে ওনার মধ্যে, আর ডমিনেট করার ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে রয়েছে। তবে আপনাকে কিন্তু ভালোবাসেন। আপনার